রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। তো ইন্দিরা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 27 সেপ্টেম্বর শুক্রবার নাকি 28 সেপ্টেম্বর শনিবার? আজকে আমরা সে বিষয়ে জানব। ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ভারত ও বাংলাদেশে পরদিন পালনের সময়সূচি থাকবে এই আলোচনায়। তো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত যারা ভারতে এবং বাংলাদেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের সকল দেশে কিউবা, বাহরাইন, কাতার, কুয়েত, রোমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, এশিয়া মহাদেশের সকল দেশে এই ব্রত পালন করতে হবে 28 সেপ্টেম্বর 2024 শনিবার। সারা পৃথিবীর বেশিরভাগ স্থানে 28 সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। এই রূপে সকল স্থানে আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং অস্ট্রেলিয়াতে ব্রত পালন করতে হবে 28 সেপ্টেম্বর। তবে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষেত্রে আমেরিকা এবং কানাডার পশ্চিমাংশের কিছু প্রদেশে ব্রত পালন করতে হবে 27 সেপ্টেম্বর শুক্রবার। অর্থাৎ যারা আমেরিকাতে এবং কানাডার পশ্চিমাংশে রয়েছেন, মেক্সিকোতে রয়েছেন 27 তারিখ ব্রত। অল্প কয়েকটি প্রদেশে 27 তারিখ ব্রত। এছাড়া আমেরিকার পূর্বাংশে এবং কানাডার পূর্বাংশে ব্রত 28 তারিখে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল স্থানে ব্রত পালন করতে হবে 28 সেপ্টেম্বর। অপরদিকে নিউজিল্যান্ডে যারা রয়েছেন সেক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে নিউজিল্যান্ডে, সে কারণে ব্রত পালন করতে হবে 29 সেপ্টেম্বর। তো চলুন আমরা এবার দেখে নিই কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 27 সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে সেগুলো হলো আমেরিকার জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াহাই, টেনেসি, মিশিগান, শিকাগো, ডালসা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার পশ্চিমাংশের ক্ষেত্রে ম্যানিটোবা, অন্টারিও, স্যাসকাচুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া, মেক্সিকো। এই সকল স্থানে 27 তারিখ ব্রত পালন করতে হবে। আর যে সকল স্থানে 28 সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশসহ এশিয়া মহাদেশ, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা মহাদেশে আমেরিকার নিউ ইয়র্ক, কনেটিকাট, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি, নর্থ ক্যারোলিনা, কানাডার মন্ট্রিয়াল, টরন্টো, অটোয়া। আর নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 29 তারিখে। তো আমরা জেনে গেলাম কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে। তো আপনারা এই একাদশী ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত সঠিক নিয়ম মেনে পালন করবেন। তো ওই একাদশীতে কিভাবে একাদশী পালন করবেন, একাদশীতে কি কি খাবেন, কি কি খাবেন না, কি কি করবেন, কি কি করবেন না, চলুন জেনে নিন। তো একাদশীর আগের দিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন আমিষ আহার বর্জন করবেন। একাদশীর আগের দিন রাত 11টা থেকে 11:30টার মধ্যে অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্তমাজন করে নেবেন। অনেকে মনে করেন উপবাস শুরু হয় রাত 12টার পর থেকে, কিন্তু না, উপবাস শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে। শাস্ত্র অনুসারে যেহেতু দিনের শুরু ব্রহ্ম মুহূর্ত থেকেই হয়, কিন্তু শাস্ত্রে অধিকারতে আহার বর্জন করা হয়েছে। রাত 1 ঘটিকায় 2 ঘটিকায় আহার করা বর্জন রয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানেও সেটি বলা হয়েছে অধিক রাত্রে আহার করা উচিত নয়। তাই রাতে যত তাড়াতাড়ি খাবার গ্রহণ করে দন্তমাজন করে নেবেন ততই আপনার জন্য মঙ্গল। এবং একাদশীতে সারা দিন রাত্রি পঞ্চরবি শস্য বর্জন করে উপবাস ব্রত পালন করতে হবে পরদিন সকালের পারণের পূর্ব পর্যন্ত। একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা থাকা সম্ভব সেটি সর্বোত্তম। নির্জলা মানে হলো সারা একাদশীতে সারা দিন রাত্রি জল পর্যন্ত গ্রহণ না করে পরদিন সকালে পারণের পূর্ব পর্যন্ত উপবাস, সেটি হচ্ছে নির্জলা উপবাস। এটি সবার ক্ষেত্রে সম্ভব নয়। সেক্ষেত্রে প্রত্যেকটা একাদশী ব্রত আপনি পালন করতে পারেন ফলমূল গ্রহণ করে। কি কি গ্রহণ করতে পারবেন? তো ফল জল গ্রহণ করতে পারবেন,
কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করতে পারবেন। আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়োর সবজি, আলুর পায়েস, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস প্রভৃতি গ্রহণ করে খুবই সহজে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। তো যারা প্রসাদ ভোজী বা নিরামিষ ভোজী রয়েছেন, তারা আশ্বিনে দুধ বর্জন করেছেন, কারণ চাতুর্মাস্য ব্রত বিধি রয়েছে সকল সনাতনীদের জন্য পালনীয়, এবং এর মধ্যে আশ্বিন মাসে দুধ বর্জনীয়, দুধ বর্জন করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আশ্বিন মাসের একাদশীতে আপনারা কিভাবে দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করবেন, তো সেক্ষেত্রে যদি বাড়িতে কেউ হাঁড়ির ছানা তৈরি করতে পারেন, কাঁচা ছানা হতে পারে বা দুধের যে কোনো প্রকার পনির জাতীয় কোনো সবজি হতে পারে, বা দই, সেটি টক দই হতে পারে, মিষ্টি দইও হতে পারে, যদি আপনি বাড়িতে খাঁটিভাবে তৈরি করেন তাহলে আপনি গ্রহণ করতে পারবেন একাদশীতে। কারণ দোকানের মিষ্টিতে ময়দা থাকতে পারে, সেটি একাদশীতে গ্রহণযোগ্য নয়। বাড়িতে আপনি খাঁটিভাবে তৈরি করতে পারলে একাদশীতে আপনি দই, কাঁচা ছানা বা দুধের ছানার মিষ্টি আপনি গ্রহণ করতে পারবেন। যদি আপনি খাঁটিভাবে ভালোভাবে তৈরি করতে পারেন তো ভগবানকে নিবেদন করে আপনি প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃ স্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানকে পূজা আদি করতে পারেন, ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান করবেন। একাদশী সহ, রবিবার সহ বছরের 365 দিনই তুলসীতে জলদান করতে হবে। বিশেষ বিশেষ শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবতী শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন পারণের নির্দিষ্ট সময় রয়েছে। পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অন্ন বা রুটি প্রসাদ বা ছাতু বা চিড়া প্রসাদ গ্রহণ করে, অর্থাৎ যে কোনো প্রকার পঞ্চরবি শস্য গ্রহণ করে আপনি ব্রতের পারণ ভঙ্গ করবেন। ব্রতের পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ সম্পন্ন করবেন। এটিকে ব্রতের সমাপন বলা হয় এবং ব্রতের পরদিন কিন্তু আমিষ আহার বর্জন করবেন। আপনারা কৃষ্ণ প্রসাদ অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন। একাদশীতে গ্রহণের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন চিয়া সিড, শ্যামাদানা গ্রহণ করা যাবে কিনা, ওটস গ্রহণ করা যাবে কিনা, ডালিয়া গ্রহণ করা যাবে কিনা। এই দ্রব্যগুলি পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত, সেই জন্য এগুলো গ্রহণ করা যাবে না, একাদশীতে বর্জন। অর্থাৎ একাদশীতে আপনি ছোলা, ওটস, চিয়া সিড, কাউন, শ্যামাদানা, ডালিয়া প্রভৃতি একাদশীতে গ্রহণ করতে পারবেন না। তো চলুন এবার আমরা ইন্দিরা একাদশীর মাহাত্ম্য শুনব। ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কী নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন
পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজার সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্য আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগত প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিনে সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্তি লাভ হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তো এই ছিল ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য। তো এবার আমরা জানব ভারত এবং বাংলাদেশে পারণের সময়সূচি। বাংলাদেশে পরদিন পারণের সময়সূচি ভোর 5:56 থেকে সকাল 9:42 মধ্যে এবং পশ্চিমবঙ্গে 5:29 থেকে 9:27 মধ্যে পারণ সেরে নেবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।